আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে আমি আজ একটি রচনামূলক প্রশ্ন সমাধান করব। লেকচার গাইড থেকে। পৃষ্ঠা হচ্ছে 226 পৃষ্ঠা। এখানে দেখো, এই যে এখানে উদ্দীপকটা দেওয়া আছে আর এটি হচ্ছে চিত্রটা। এখান থেকে রিকোয়ার্ডটা আমাদের বলছে ক নম্বর হচ্ছে কোন সিএডি নির্ণয় করার। খ নম্বর বলছে কেন্দ্র ও হতে এসি যা এর উপর ও এফ লম্ব এবং ও এফ সমসন 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত। তাহলে প্রথমে চলো আমরা আগে ক নং রিকোয়েস্টটি সমাধান করি। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে বলছে ত্রিভুজ বিএসি সমকোণী ত্রিভুজের, এখানে বলছে দেখো এই যে বিএসি মানে এই যে ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর তারপরে বলছে ও এটা এই যে ও এটা সিএবি কে সমদ্বিখণ্ডিত করে। বিএসি একটা সমকোণী ত্রিভুজ, এই যে বিএসি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি, আর এখানে আমাদের স্পষ্ট করে বলেছে ও এটা, যে ও এটাকে ও এটা এই যে সিএবি কে, যে সিএবি এই কোণটাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। আর সমদ্বিখণ্ডিত করলে মনে রাখবে এইখানে যতটুকু হবে এখানেও এতটুকু হবে। তাহলে চলো আমরা তাহলে এখানে প্রথমে ক নম্বরে লিখবো, দেওয়া আছে। প্রথমে আমরা এই কোণটা উল্লেখ করে দিই, সিএবি সমান সমান 90 ডিগ্রি। তারপর আমাদের বলছে এবং ওএ কমা কোণ সিএবি কে সমদ্বিখণ্ডিত করে। কি বলছে এখানে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিতর কথাটার অর্থ হচ্ছে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করলে দেখো এই যে পুরা এই যে পুরা কোণটা এটাকে দুইটা ভাগে ভাগ করে। এখানে এটা একটা ভাগ হচ্ছে কি যেভাবে এই ভাগটা, আর একটা ভাগ হচ্ছে এই পুরা ভাগটা। এখন আমাদের এটা দরকার। কেন এটা দরকার? এই কোণটা বের করব, এই কোণটা বের করে পরে এই কোণটা বের করব। এই কোণটা বের করে এই কোণটা বের করতে বললে তাহলে আমাদের এটা চাইছে এটা বের করতে পারবো, কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে যা পাবো তার অর্ধেক হবে এইখানে। তাহলে চলো আমরা আগে এই কোণটা বের করি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ, এই কোণটা লিখবো সিএও, কোণ সিএও ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করা লাগে। তাহলে আমরা এবার লিখবো হাফ কোণ, ভেঙে দেখাচ্ছি, এই যে কোণ সিএবি। তাহলে আমরা এই যে হাফ লিখলাম, হাফ গুণ এটার মানটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। এটা আর এটা কাটা, সুতরাং আমরা পাইলাম 45 ডিগ্রি। এখানে পাইলাম এই জায়গাটা আমরা পাইলাম 45 ডিগ্রি। তোমরা মনে রাখবা, এই যে তারপরে দেখো এখানে লক্ষ্য করো, কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র ও থেকে সি পর্যন্ত পরিধির মধ্যে আয় লাগছে, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এই কেন্দ্র ও থেকে যে এখানে লাগছে এটাকে বলা হবে ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা কি সমান। এরা একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধ গুলা জয়টা ব্যাসার্ধ অঙ্কন করা না কেন এরা পরস্পর সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ও সি ইকুয়াল টু ও এ, লিখে দিব একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে আমরা এটা লিখতে পারি। আর যখন আমরা এই যে দুইটা বাহুর সমান বলতে পারতেছি, আর এই বাহুটা আমরা জানি না, তার মানে এটা অসমান। এই বাহুটা অসমান, তাহলে আমরা জানি একটা ত্রিভুজ মধ্যে দুইটা বাহু সমান হলে আর একটা বাহু অসমান হলে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলতে পারতেছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে বলবো, সুতরাং ত্রিভুজ এ ও সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যখনই তুমি এটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবা, তখন মনে রাখবা যে বাহুটা অসমান তার সাথে এটাকে ভূমি বলা হবে, তার সাথে যে কোণগুলো উৎপন্ন করবে এরা পরস্পর সমান। যে এখানে 45 হলে এখানেও কত হবে? 45 হবে। সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমির সাথে যে কোণগুলো উৎপন্ন করবে এরা পরস্পর সমান। যেহেতু আমরা এই দুইটা কোণ পাইছি, এখন আমরা এই কোণটা বের করতে পারবো। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ মিল হয়, তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে নিব, সুতরাং তিনটা কোণ কি কি? তিনটা কোণ মিল হয় 180 ডিগ্রি। তিনটা কোণ হচ্ছে, একটা হচ্ছে এই যে আগে, তাহলে আমরা এখানে কোণটা উল্লেখ করে দেই। সুতরাং এই যে দুইটা কোণ এরা পরস্পর সমান। একটা কোণ হচ্ছে CAO সমান সমান, আর একটা কোণ হচ্ছে ACO। ACO এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। একটা বলছি আমি যে এক কোণ দিয়ে প্রকাশ করছি, আর একটা কোণ এই যে সি কোণ দিয়ে প্রকাশ করছি, এরা পরস্পর সমান। প্রত্যেকটা কোণে পরস্পর সমান। তারপর এখন আমরা লিখবো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো তিনটা কোণ, একটা কোণ হচ্ছে CAO প্লাস কোণ, আরেকটা কোণ হচ্ছে ACO প্লাস কোণ, আরেকটা কোণ হচ্ছে COA। COA সমান সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি মিল হয় 180 ডিগ্রি এই ত্রিভুজের। তারপর এই যে দেখো, এই মানটা হচ্ছে, এই মানটা যা, এই মানটাও তাই, দুটা কোণ সেম সেম লিখে আমরা 45 লিখছি। তাহলে এখানে বসবে 45, এখানে বসবে 45 প্লাস এটা তো আমরা জানি না, এটা যেভাবে আছে এভাবে থাকবে, ইকুয়াল টু 180 ডিগ্রি। বা 45 আর 45 কত, 90 ডিগ্রি প্লাস কোণ COA ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপর 90টা পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে, প্লাসে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। কোণ COA ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। সুতরাং কোণ CAO ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পাইলাম 90 ডিগ্রি। এখন আমরা বলতে পারি যে এসি এসি চাপের উপর দণ্ডের মান, এই যে কেন্দ্রস্থ কোণটা দাঁড়ায় রয়েছে, আবার বৃত্তস্থ কোণটা দাঁড়ায় রয়েছে। তাহলে এসি চাপের উপর দণ্ডের মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে 90 হলে এখানে কত হবে, 45 ডিগ্রি। তো আমরা একটু ব্যাখ্যা করে দেখাতে হবে। তাহলে চলো এটা বুঝে দেবে, ব্যাখ্যাটা করে দেখায়। এখানে লিখবো এসি চাপের উপর দণ্ডায়মান, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা, এখানে লক্ষ্য করো কেন্দ্রস্থ কোণটা হচ্ছে COA। COA এবং এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা হচ্ছে এই যে এটা CDA অথবা ADC। এখানে কি দেওয়া আছে দেখো, রিকোয়ার্ড CDA চাইছে, তাহলে আমরা লিখবো কোণ CDA। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণটা আগে চাইছে, তাহলে আমরা এটা লিখে নিব, বৃত্তস্থ কোণ CDA ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ, হাফ কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর হাফ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা কোনটা, এই যে COA, এই যে COA, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ COA। বা এই যে কোণ CDA ইকুয়াল টু হাফ গুণ, এটার মানটা আমরা কত পাইছি, এটার মানটা আমরা একটু আগে বের করছি 90 ডিগ্রি। এখন যদি আমরা 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 45 ডিগ্রি। তাহলে এটাও কাটা এটাও কাটা, 45 থেকে 45, সুতরাং আমাদের তো CDA সমান সমান 45 ডিগ্রি। এটি আমাদের আনসার। আশা করি তোমরা এই রেকর্ডটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ঘনক রেকর্ডটি সমাধান করব। তোমরা এখানে দেখো ঘনক রেকর্ডের ডাকটি কি বলছে, কেন্দ্র ও হতে এসি যা এর উপর ও এক লম্ব এবং ও এক সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটি ব্যাস কত। এখানে কিন্তু আমাদের যে এসি মানটাও দেওয়া আছে, তাহলে প্রথমে আগে আমরা বৃত্তটা অঙ্কন করে নিই। এখানে আমাদের বলছে বৃত্তটার ব্যাস, যে এটা হচ্ছে কেন্দ্র দিলাম, এই যে কেন্দ্রটা না, কেন্দ্র বলছে ও দিতাম, এই যে ও দিলাম। তারপরে এখানে দেখো এসি যা, এখানে আমাদের দেখো এসি সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে আমরা এসিটা অঙ্কন করে নিই। এসি একটা, এসি একটা যা, এসি সমান সমান 8 সেন্টিমিটার। এই যে এ থেকে আমরা এ থেকে সি পর্যন্ত, যে এসি সমান সমান 8 সেন্টিমিটার। আর ও একটা হচ্ছে লম্ব, এই যে ও তো আছে, এখান থেকে এখানে টান দিলে এটা কি হবে, লম্ব হবে। ও এক হচ্ছে লম্ব,
3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে আমাদের বলছে এই বৃত্তের ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাস নির্ণয় করলে কেন্দ্র দিয়া সোজা এবার টানটা হবে, এই যে টানটা, এইটার নাম আমরা দিলাম, ব্যাসটার নাম দিলাম এখানে বি দিলাম। এখন আমরা চলো এটা ব্যাখ্যা করি। প্রথমে আমরা লিখব খ নম্বর দেওয়া আছে এসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। যেহেতু এসি 8 সেন্টিমিটার, এসির উপরে কি একটা লম্ব হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ও এফ লম্ব এসি। যেহেতু ও এফ লম্ব এসি আমরা বলতে পারতেছি, তাহলে এখানে মনে রাখবে এসি কে দুইটা ভাগে ভাগ করা যাইতেছে। এসি কে দুইটা ভাগে ভাগ করলে আমরা এটা পাই, এই যে আমরা এই অংশটা পাই। সুতরাং এফ সমান সমান সি এফ সমান সমান কত হবে, দুইটা ভাগে, এসির দুইটা ভাগে, এই যে লম্বটা বলতে পারলে এখানে একটা মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হলে এই অংশটা আর এই অংশটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, সমান দুইটা ভাগে। তাহলে 8 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 সেন্টিমিটার। এখানে হবে 4, এখানে হবে 4, এখানে আমার দরকার নাই কারণ আমার ত্রিভুজটা এই দিক। তারপর আমাদের এই যে 3 দেওয়া আছে, এখন যদি আমরা এটা বের করতে পারি, এখানে দেখো একটা মধ্যবিন্দু আছে, তার মানে এটা বের করতে পারলে এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশ, এই অংশটার সাথে 2 দিয়ে গুণ করলে আমরা এফ এর মানটা মানে ব্যাসটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লিখে নেই, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কি কারণ এটা একটা সমকোণী, এই যে লম্ব, এই যে দেখো এস এর উপর লম্ব হয়, তাহলে এইখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে যে যে একটা ত্রিভুজ মধ্যে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ ও এফ হতে পাই ত্রিভুজ। আরেকটা তো তোমার এই বাহুটা এবং এই বাহুটা দেওয়া আছে, আমরা লিখে নিই ও এফ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখন আমরা লিখবো সুতরাং ত্রিভুজ এ ও এফ হতে পাই, এটা কিন্তু পিথাগোরাস সূত্রটা হবে। তাহলে এখানে অতিভুজ কোনটা, এই যে 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে ও স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা, এই যে ও থেকে এফ পর্যন্ত, ও এফ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এই যে এ এফ স্কয়ার। প্রথম অতিভুজটা হবে ও স্কয়ার আর লম্বটা হবে ও এফ স্কয়ার প্লাস ভূমিটা হবে এ এফ স্কয়ার। এখন আমরা মানটা বসে নিব, ও এর মানটা, ও থেকে ওই যে ও থেকে এফ পর্যন্ত মানটা দেওয়া নেই, ও এটা যে বাস এবার রেখে রেখে দিব। ও এফ এর মানটা কত 3, এই যে 3 এর স্কয়ার করে নিব, প্লাস এফ এর মানটা কত 4, 4 এর স্কয়ার করে নিব, বা ও স্কয়ার ইকুয়াল টু 3 কত হবে 2 বা 3 3 9 প্লাস 4 কত হবে 2 বা 4 4 16। তারপর আমরা এই দিক দিয়ে করে নিব, ও স্কয়ার যে বাস এবার রেখে দিব ইকুয়াল টু 9 আর 16 হচ্ছে 25, এখানে 25 লিখব, পরে স্কয়ারটা সমস্যা ওই পাশে চলে গেলে রুট হয়ে যাবে, বা ও ইকুয়াল টু রুট 25। সুতরাং ও ইকুয়াল টু কত, রুট করলে 5 পাবো, 5 সেন্টিমিটার। কিন্তু আমাদের কিন্তু এটা চাইছে না, আমাদের চাইছে পুরাটা। তাহলে এটা কয়টা ভাগে বিভক্ত, দুইটা ভাগে। তাহলে আমরা লিখবো সুতরাং এ বি ইকুয়াল টু ও এ গুণ 2, কারণ ও এ দুইবার হবে, এটা একটা হবে ও এ আর একটা ও বি, ও এ আর যে কথা ও বি একই কথা। তাহলে ও এর মানটা কত 5, 5 এর সাথে 2 দ্বারা গুণ করো, 5 দোকানে কত 10 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছেও ভিডিওগুলো শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।